চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব। দেখো এই যে তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার 59, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 60। তারপরে দেখো আমাদের আছে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় আমরা কিন্তু আরেকটা ভিডিওতে সমাধান দেখাবো। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় শুধু এই প্রশ্নের ভিডিও দেখাবো, ঠিক আছে? আর আগের ভিডিওতে কিন্তু আমি হচ্ছে এই 58 পৃষ্ঠা পর্যন্ত কাজের ভিডিও দেখিয়েছি, তোমরা ওটা দেখে নিও। তো আজকে আমরা এই 59 থেকে শুরু করব। তো এখানে আছে টিক চিহ্ন। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং এই ভিডিওর কমেন্টে আমি একটা লিঙ্ক, আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট করে রাখবো, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওটাতেও কিন্তু আমি এই ধরনের ভিডিও আপলোড করি এবং পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করি। সামনে তোমাদের পরীক্ষা, এই জন্য ওই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কমেন্টেই পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক নম্বরে কোনটি নৈতিক গুণ? তো এখানে আমাদের কোনটি নৈতিক গুণ হবে, এই যে 2 নাম্বার। তারপরে খতে আছে কোনটি মানবিক গুণ? তো এর মধ্যে কোনটি আমাদের মানবিক গুণ হবে, এই যে 1 নাম্বার। তারপর গ নাম্বার, আমরা কিভাবে উদারতা দেখাতে পারি? এখানেও আমাদের সঠিক উত্তর হবে এই যে 1 নাম্বার। ঘ নাম্বার, কিভাবে আমরা পরোপকার করতে পারি? তো এখানে আমাদের সঠিক উত্তর হবে 4 নাম্বার, ঠিক আছে? তো এখন দেখো আমাদের 5 নাম্বারে নাম্বারে কি লেখা আছে, তুমি দেশপ্রেমকে গুরুত্বপূর্ণ মনে করো কারণ তা। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে 2 নাম্বার, ঠিক আছে? তো দেখো আমাদের নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নাম্বারে শূন্য স্থান পূরণে। তো 2 নাম্বার আছে ক থেকে পর্যন্ত। এখানে আছে যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো হলো ড্যাশ কাজ। তো চলো আমরা প্রত্যেকটির উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, ক নাম্বারে আমাদের উত্তর হবে এই যে ভালো কাজ বা ন্যায় কাজ, আর খ নাম্বারে আমাদের উত্তর হবে সালাম, আর গ নাম্বারে উত্তর হবে আমাদের ক্ষমা, আর ঘ নাম্বার উত্তর হবে কল্যাণ। এই দেখো, অন্যের উপকার করলে নিজেরাও ড্যাশ হয়, কল্যাণ হয়। তারপরে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা ড্যাশ হব, এই যে মিতব্যয়ী হব। তো এখানে ঘর দেওয়া আছে, আর আগের পেজে আমাদের খ গ দেওয়া আছে। তো আমরা প্রশ্ন দেখে লাভ নেই, আমরা মেন উত্তরটা তোমাদের এই যে দেখো দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই শূন্যস্থান কমপ্লিট। এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণে। তো দেখো এখানে আমাদের আছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। তো এখানে থেকে আমাদের এখানে মিল করতে হবে। তো চলো আমরা এই মিলকরণের উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের মিলকরণ, ভালো কাজের উদাহরণ হলো সত্য কথা বলা, সৎ কাজ করা, ধৈর্য ধারণ করা ও ক্ষমা করা। তারপর দেখো খ নাম্বার, উদারতা এমন একটি গুণ যা মানুষকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে উৎসাহিত করে। তো গ নাম্বার, কাজের সাহানা এর মাধ্যমে আমরা ঋণ দিয়ে অভাবী মানুষের উপকার করতে পারি। ঘ নাম্বার, সহপাঠীদের পড়া বুঝতে সহায়তা করে পরোপকার করা যায়। তারপরে নম্বরে হবে দেশপ্রেমের জন্য সবকিছু উপরে দেশের স্বার্থ ও প্রয়োজনকে প্রাধান্য দেওয়া উচিত। তো দেখো আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধতে। তো এখানে আছে অপব্যয় করা মন্দ কাজ। তো এটা কি শুদ্ধ হবে নাকি অশুদ্ধ হবে? যদি এই কথাটি শুদ্ধ হয় তাহলে আমরা শুদ্ধ লিখবো, আর যদি অশুদ্ধ হয় তাহলে শুধু অশুদ্ধ লিখবো। তো প্রত্যেকটি একই নিয়মে লিখতে হবে, কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, অপব্যয় করা মন্দ কাজ, এটা হবে আমাদের শুদ্ধ। আর খ নাম্বার, উদার ব্যক্তি নিজের স্বার্থ বড় করে দেখেন, এটা হবে আমাদের অশুদ্ধ। গ নাম্বার, দান সদকা মানুষের আয়ু বৃদ্ধি করে, এটা হবে কি শুদ্ধ। ঘ নাম্বার, জ্ঞান বিতরণ করে পরোপকার করা যায় না, তো এটা হবে আমাদের অশুদ্ধ। নাম্বার, দেশপ্রেমী নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থে বড় করে দেখেন, এটা হবে আমাদের উমতে শুদ্ধ। তো দেখো আমাদের 4 নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ক থেকে পর্যন্ত আছে। কতে আছে ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বোঝায়? তো চলো ক থেকে পর্যন্ত আমরা প্রশ্নগুলো পড়ি ও উত্তর দেখি। এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্নটি, আর উত্তর হবে যে কাজগুলো করলে মহান আল্লাহ খুশি হন এবং যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো ভালো কাজ বা ন্যায় কাজ। যেমন মহান আল্লাহর ইবাদত করা, যে কাজগুলো করলে মহান আল্লাহ খুশি হন এবং যে কাজগুলো মানুষের জন্য অকল্যাণ বয়ে আনে সেগুলোই মন্দ কাজ বা অন্যায় কাজ, যেমন মা বাবা ও শিক্ষকের কথা না শোনা। তারপরে দেখো আমাদের এই যে দেখো খ নাম্বার বলেছে উদারতা কি? উত্তর হবে উদারতা হলো একটি মানবিক ও নৈতিক গুণ।
এই যে উত্তর হবে আচরণ, নর্ম ব্যবহার, সহানুভূতি ও দয়া প্রদর্শন ইত্যাদি হলো উদারতা। তারপরে দেখো আমাদের গ নাম্বারে কি লেখা আছে। এই যে দেখো আমাদের গ নাম্বারে লেখা আছে প্রশ্ন, কিভাবে পরোপকার করা যায়? উত্তর হবে পরোপকার হলো অন্যের উপকার করা, বিপদ আপদে অন্যকে সাহায্য করা, অন্যের কল্যাণ সাধনের জন্য কাজ করা, অর্থ ও শ্রম দিয়ে জ্ঞান বিতরণ করে বা অন্য কোনো উপায়ে পরোপকার করা যায়। তারপরে দেখো এই যে আমাদের ঘ নাম্বারে কি প্রশ্ন আছে। এই যে দেখা যাচ্ছে না, এই দেখো দেখা যাবে। হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? উত্তর হবে হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে মক্কা, তুমি কতই না সুন্দর, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আপন জাতি যদি আমাকে বিতাড়িত না করত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। এই যে মিশকাতুল মাসাবিহ। তো দেখো আমাদের নাম্বারে কি লেখা আছে। দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ দাও। উত্তর, দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ হলো ১. প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণ করা এবং সম্পদের অপচয় না করা, যেমন সূর্যের আলো, বাতাস, গ্যাস ইত্যাদি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন হতে হবে। ২. বেশি করে গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট। তো দেখো আমাদের ক নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু প্রত্যেকটা কমপ্লিট। এখন আমরা চলে যাব ৬ নাম্বারে। তো দেখো ৬ নাম্বারে বলেছে বর্ণনামূলক প্রশ্ন। ক থেকে ম পর্যন্ত আছে। কতে আছে উদাহরণ সহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। তো এরকম ক থেকে ম পর্যন্ত চলো আমরা প্রশ্নগুলো পড়ি ও উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের ক নম্বর প্রশ্ন, উদাহরণ সহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। উত্তর হবে যে কাজগুলো করলে মহান আল্লাহ খুশি হন এবং যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো ভালো কাজ বা ন্যায় কাজ, যেমন মহান আল্লাহ ইবাদত করা, মা বাবা ও শিক্ষকদের কথা মেনে চলা, সত্য কথা বলা, অন্যের উপকার করা, সৎ কাজ করা ও অসৎ কাজ থেকে বিরত থাকা, ধৈর্য ধারণ করা, মানুষকে ক্ষমা করা, অভাবী ও দরিদ্র মানুষকে দান করা, পিতা মাতা ও বড়দের শ্রদ্ধা করা, সবার সঙ্গে ভালো আচরণ করা, কথা দিয়ে কথা রাখা। তো এগুলো হচ্ছে ভালো ও মন্দ কাজের কিন্তু পরিচয়। তো এটা হচ্ছে ভালো কাজের পরিচয়। এখন নিচে দেখো আমাদের আরো একটু আছে। তো তোমরা চাইলে ছোট করেও লিখতে পারো। তারপরে যে কাজগুলো করলে মহান আল্লাহ খুশি হন এবং যে কাজগুলোর জন্য অকল্যাণ বয়ে আনে সেগুলোই মন্দ কাজ। এই যে বা অন্যায় কাজ, যেমন মা বাবা ও শিক্ষকের কথা না শোনা, মিথ্যা কথা বলা, অন্যের ক্ষতি করা, খারাপ আচরণ করা, অপব্যয় করা, কৃপণতা করা, ঝগড়া বিবাদ করা, মন্দ কাজে সহযোগিতা করা, অন্যায়কে ধোকা অন্যকে ধোকা দেওয়া, ওজনে কম দেওয়া, চুরি করা, ডাকাতি করা ইত্যাদি। তো তোমরা আসলে ছোট করো ওই যে এইখান থেকে এই যে খারাপ কাজ যেইগুলো, ঠিক আছে, যেমন এই যে এইগুলো হচ্ছে খারাপ কাজ, এইটুকু দিবা আর উপর থেকে একটু দিয়ে দিবা, যে এইখান থেকে মানে ভালো কাজ একটু এখান থেকে ২-৩ লাইন দিবা আর এখান থেকে মন্দ কাজে ২-৩ লাইন দিবা, তাইলেই কিন্তু হয়ে গেল ছোট করে, ঠিক আছে। তো এই যে দেখো আমাদের খ নাম্বার, নবী ও সাহাবীগণদের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করো। তো এখানে অনেকবার করে লেখা আছে, আমি ছোট করে তোমাদের দেখাই, সেটুকু পড়বা। উদারতা হলো একটি মানবিক ও নৈতিক গুণ। অন্যের সঙ্গে ভালো আচরণ, নর্ম ব্যবহার, সহানুভূতি ও দয়া প্রদর্শন ইত্যাদি হলো উদারতা। একজন উদার ব্যক্তি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করেন, আহ তিনি অন্যের উপকার করে আনন্দ ও তৃপ্তি লাভ করেন, তাই সবাই তাকে পছন্দ করেন এবং তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। ইসলামে মানবিকতা, উদারতা ও মহানুভবতার ধর্ম। তো তোমরা চাইলে এই যে বলেছে আমাদের দৃষ্টান্তমূলক অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করতে, ঠিক আছে। তো তোমরা এই যে দেখো এখানে উদারতা সম্পর্কে, উদারতামূলক কাজ, এই যে তোমরা যে এইটুকু দিবা যে উদারতামূলক কাজের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কুরআনে সৎকর্মী কর্মশীল মানুষের উদার স্বভাব সম্পর্কে বলেন। তাদের চাহিদা থাকা সত্ত্বেও আল্লাহ সন্তুষ্টির জন্য মিসকিন, এতিম ও বন্দীকে আহার দান করে। তারা বলে, নিশ্চয়ই আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই খাদ্য দান করি। তো
তো তোমরা ছোট করে কিন্তু যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়ো, তো তোমরা কিন্তু এই যে উদারতা এইখান থেকে এই যে এই পর্যন্ত লিখে দিও, ঠিক আছে? বেশি বড় করে লিখে রাখবে না। গাইডে কিন্তু দেখো এই দেখো কত বড় করে দেওয়া আছে, তো আমি যতটুকু দেখালাম ততটুকুই দিয়ে দিবা, ঠিক আছে? আর চাইলে যে এই আমি নিচে দেখালাম এতটুকু লিখে দিতে পারো পুরোটাই, যার মেধা ভালো সে পুরোটাই লিখে দিও, ঠিক আছে? এখন চলে যাবো আমরা গ নাম্বার। দেখো গ নাম্বারটা অনেক বড়, আমি ছোট করে দিচ্ছি। গ নাম্বার বলেছে দেশপ্রেমে উদ্ধৃত হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। তো এখানে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে, আমরা বেশি বড় করে লিখবো না, আমরা ছোট করে লিখবো। প্রকাশনা কি দেখে নেবে, ঠিক আছে? তো দেখো এখানে আছে, দেশের কল্যাণের জন্য দেশপ্রেম খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের শিক্ষা আমাদেরকে দেশপ্রেমে উদ্ধৃত করে। নিজ দেশ ও জাতির প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশের কল্যাণে কাজ করব, দেশের প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণ করব, সূর্যের আলো, বাতাস, পানি, কয়লা, গ্যাস, গাছপালা ও খনিজ সম্পদ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমরা সচেতন হব। তো তোমরা এই হব পর্যন্ত লিখে দিও। এত বড় করে লেখার দরকার না, যেহেতু চতুর্থ শ্রেণীতে পড়ো, এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? আর যাদের মাথা ভালো তারা এই দেখো আরো খানিক আছে, পুরোটা লিখে দিও। তো গয়ের পরে এখন ঘ নাম্বার দেখবো। দেখো ঘ নাম্বার বলেছে, পরিবার ও বিদ্যালয়ে পরোপকার সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করি। তো পরিবারের আর হচ্ছে বিদ্যালয়ে মানে পরোপকার, আমরা পরিবারের কাদেরকে পরোপকার করি আর বিদ্যালয়ের কাদেরকে সেটা দেখবো, ঠিক আছে? এই দেখো এই পর্যন্ত আছে। এই যে পরিবারে লিখবা মা বাবার কাজে সহযোগিতা করা, তারপরে পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবা করা, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের সেবা করা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা, অন্ধ বা বয়স্কদের রাস্তা পার হতে সহযোগিতা করা। আর বিদ্যালয়ের এখানে বা বন্ধু যদি খাতা কলম না নিয়ে আসে তাহলে তাকে খাতা কলম দিয়ে সাহায্য করা, অসুস্থ বন্ধুকে খোঁজ নেওয়া, সহপাঠীর পড়াশোনায় সাহায্য করা, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা, বিদ্যালয় সম্পদ যত্ন সহকারে ব্যবহার করা। এটাই হবে উত্তর। তারপর দেখো আমাদের উম নাম্বারে আছে, এটাও বড় আছে, আমি ছোট করে দিব। এখানে বলেছে, ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্ধৃত হওয়া গুরুত্বপূর্ণ কেন, তার বর্ণনা দাও। তো আমরা লিখবো, ইসলামের শিক্ষা আমাদেরকে দেশপ্রেমে উদ্ধৃত করে। নিজ দেশ ও জাতির প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। মহান আল্লাহর প্রত্যেক নবীকে মাতৃভাষা তার বাণী প্রচার করতে বলেছেন। সুতরাং মাতৃভাষাকে ভালোবাসা ইসলামের একটি গুরুত্ব, শিক্ষা ও দেশপ্রেমের পরিচয়। তো তোমরা এই পরিচয় পর্যন্ত দিবা, এতটুকু দিলেই কিন্তু এনাফ, আর তোমাদের লেখার দরকার নাই। চতুর্থ শ্রেণীতে পড়ো, বেশি বড় করে লিখতে যাবা না, এখান থেকে এই পর্যন্ত লিখবা, ঠিক আছে? আর এই দেখো নিচে আরো কতখানি দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু নিচে এতখানি লেখার কোনো প্রয়োজন নাই। আমি যতটুকু দেখিয়েছি শুধু ততটুকু লিখবা। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই যে 60 পৃষ্ঠার প্রত্যেকটি প্রশ্নের উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে চতুর্থ অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওর কমেন্টে কিন্তু আমি আমার আরেকটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কিন্তু ওই ভিডিওতে তোমরা পড়াশোনামূলক এবং পরীক্ষা সাজেশনের খুব ভালো ভালো ভিডিও পাবা।